Let's start. I return by this tour. অনেক জায়গায় লেখা দেখি হচ্ছে যে লাস্ট কনসার্ট না লাস্ট টুর, বাট আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা হয়তো এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুছিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়িয়ে রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে? কথাগুলো জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের। সম্প্রতি মেলবোর্নে তাহসান নিজের শেষ কনসার্টে এই ঘোষণা দেন। তাহসান আরো জানান, তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রিয় শিল্পীর এই বিদায়ের সুরে মুহূর্তেই আবেগে ভেসে যান কনসার্টে উপস্থিত দর্শকরা। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে গান, নাটক ও উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া তাহসানের এমন বিদায় ঘোষণা তার ভক্ত অনুরাগীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। গত বছর তিনি অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেছেন, আমি 20 বছর ধরে অভিনয় করছি। কখনো কখনো নিজেকে নিজেই বিরতি দিতে হয়, ছুটি দিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে, ভালো কাজ না হলে তখন থেমে যাওয়া জরুরি। এই কথা বলে তিনি থেমেও গেলেন। তার এমন সিদ্ধান্তে ভক্ত অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, কেন তিনি হঠাৎ করে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন? কেউ কেউ আবার তার এমন সিদ্ধান্তকে দেশের রাজনীতির সাথে জুড়ে দিয়ে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন বলে হাস্যরস করছে। অথচ তাহসানের অভিনয়, সঙ্গীত দুই ক্ষেত্র থেকে ধীরে ধীরে সরে আসার পেছনে বড় কারণ তার শারীরিক সমস্যা। কিছুদিন আগে তাহসান জানান, তার কণ্ঠনালীতে হেটেরোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে। এই রোগের ফলে গলার কাঠামো পরিবর্তিত হয়, গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা দুটোই কমতে থাকে। 2018 সাল থেকে এই সমস্যাটি শুরু হয়। তখনই তাহসান ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, যতদিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে। তখন আমাকে দোয়ায় রাখবেন। তাহসান খান ছায়ানট থেকে 6 বছর রবীন্দ্রসঙ্গীত শিখেছেন। 1998 সালে তিনি ও আরো কয়েকজন মিলে শুরু করেন ব্যান্ড দল ব্ল্যাক। ব্ল্যাক ব্যান্ডের হয়ে গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। এরপর 2004 সালে সোলো অ্যালবাম কথোপকথন দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নেন তিনি। পরে একক শিল্পী হিসেবে এবং তাহসান অ্যান্ড দ্য সুফিজ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। তার গাওয়া প্রেমাতাল, স্বীকারোক্তি আমি ঈর্ষা, তুমি দাঁড়িয়ে আলো, আলো আমি কখনো প্রেম তুমি, আমার কল্পনা ছুঁয়ে দিলে মন ইত্যাদি গান বহু ভক্ত শ্রোতার হৃদয়ে দাগ কেটেছে। সাম্প্রতিক সময়ে তাকে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড এর হয়ে বিভিন্ন কনসার্টে পারফর্ম করতে দেখা যেত। তাহসানের ভাষ্যমতে, জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে বেশিরভাগ সময়টা পরিবারকে দেওয়াই বেশি জরুরি। কিন্তু তাহসানের হারিয়ে যাওয়ার এই আশঙ্কা দর্শক শ্রোতাদের মনের আকাশে মেঘ জমিয়েছে। হয়তো সঙ্গীত জগতে তাহসানের নিয়মিত উপস্থিতি আর দেখা যাবে না। আবার এমনও হতে পারে, হয়তো কিছুদিন বিরতির পর আবারও গানের মঞ্চে ফিরে আসবেন সবার প্রিয় তাহসান খান।